আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব এসএসসি পরীক্ষা 2024 সালে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় প্রশ্নের কোশ্চেন সলিউশন। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব ঢাকা বোর্ডের ইংরেজি সেকেন্ড পেপারের প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বলছে বক্স থেকে যে শব্দগুলো নিয়ে আমার এই গ্যাপগুলো পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। বলছে এর মধ্যে কিছু ওয়ার্ড যদি তোমার প্রয়োজন হয় তাহলে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ করে নিতে পারবা। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। বলছে এইখান থেকে বক্স থেকে যে শব্দগুলো দেওয়া আছে তুমি একটা শব্দকে একাধিকবারও ব্যবহার করতে পারো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসটাতে। তো প্রথম কি আসছে আমরা দেখব, দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। কাপ্তাই যে বাঁধ আছে, লেক আছে, কাপ্তাই লেকটা হচ্ছে কোথায়? রাঙ্গামাটি জেলায়, যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থিত। ইট ইজ দ্য, এখন ইট ইজ দ্য আমরা জানি ইট ইজ দ্য হচ্ছে একটা ডিগ্রি। তো এইখানে আমরা যখন কোনো ডিগ্রি বসাবো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দি হচ্ছে একটা আর্টিকেল, আর অবশ্যই আর্টিকেলের পরে একটা সুপারলেটিভ ডিগ্রি বসবে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসবে। এখানে কি কি আছে? জেন্টেল ওয়ে, বিগ, ওয়ে অফ, ভিজিট, হিলস। তো আমরা এখান থেকে বিগ ব্যবহার করতে পারি। আমরা কি ব্যবহার করবো এখানে? বিগ। তাহলে বিগের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। ইট ইজ দ্য বিগেস্ট। তাহলে আমরা প্রথম আনসারটা হবে কি? বিগেস্ট। প্রথমটা হবে কি? এই যে বিগেস্ট। ইট ইজ দ্য বিগেস্ট। তাহলে এ নাম্বারের আনসার হবে বিগেস্ট। বিগেস্ট লেক ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের সবচেয়ে বড় লেক। তারপরে হচ্ছে পরেরটা বি নাম্বার, দ্য বিউটি অফ দিস লেক। বিউটি মানে কোন ধরনের বিউটি? আমরা জানি সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। কোন ধরনের বিউটি? ন্যাচারাল বিউটি। আমরা জানি এটা হচ্ছে কি বিউটি? ন্যাচারাল বিউটি। তাহলে এখানে আনসার হবে ন্যাচারাল। আমরা কি লিখবো এখানে? বি নাম্বারটা আনসার হবে ন্যাচারাল। এখানে দেওয়া আছে দেখো নেচার, আমরা আনসার করবো কি? ন্যাচারাল। আনসার হবে ন্যাচারাল। যেহেতু নেচার এখানে নাউন দেওয়া আছে, আনসার হবে ন্যাচারাল, মানে অ্যাডজেক্টিভ হবে। তারপরে দেখবা অফ দিস লেক, এখানে দি আর্টিকেল, দেখো আর্টিকেল এবং বিউটি হচ্ছে নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে একটা মাত্র ওয়ার্ড ব্যবহার করা হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। সেই সূত্র অনুযায়ী এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে। আমি ক্লাসের সাথে রুলসগুলো আলোচনা করে দিচ্ছি। তারপরে দেখো বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। This huge lake stretches for miles, touching different parts of রাঙ্গামাটি। এই রাঙ্গামাটির বিভিন্ন অংশ। আমরা এখানে আনসারটা কি হবে? অফ বসাবো। আমরা এখানে কি বসাবো? অফ, একটা প্রিপোজিশন। দ্য পার্টস অফ মানে অংশ বিশেষ, পার্টস অফ মানে অংশ বিশেষ, রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের একটা অংশ বিশেষ। দেয়ার আর rows of high mountains all around. Between the hills, দুইটি পর্বতের মাঝখানে flows the lake water in a জিগজ্যাগ। কি হবে? ইন এ জিগজ্যাগ ওয়ে, ইন এ জিগজ্যাগ ওয়ে। তাহলে এই আমাদের যেটা ডি নাম্বার সেটার আনসার হবে ওয়ে, জিগজ্যাগ ওয়ে। দ্য বটম অফ দ্য কি হবে? হিলস। হিলস মানে হলো পর্বত। হিলস মানে কি? দ্য বটম অফ দ্য হিলস। দেখছো, দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্সড ইন দ্য ওয়াটার। মানে দুইটা পর্বতের যে বটম অংশ, চূড়া অংশ, পর্বতের যে চূড়া অংশটা, সাবমার্সড ইন দ্য ওয়াটার। when we look at them from a distance, it seems that the, আমরা কি লিখবো? the hills মানে পর্বত। আমরা জানি পর্বতমালার পূর্বে অবশ্য আর্টিকেল দিয়ে বসবে। পর্বত, এখানে হিলসের পূর্বে আর্টিকেল দিয়ে আছে। পর্বত, পাহাড়, পর্বত, বড় ধরনের নদী, সাগর, হ্যাঁ, ইত্যাদির পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। বড় স্থানের নাম, সংযুক্ত সমষ্টিবাচক দেশের নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসে। তো এই ক্ষেত্রে আমরা আর্টিকেল দিয়ে বসাবো। দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার। তারপরে বিং অ্যাট্রাক্টেড আমরা লিখবো জি নাম্বারটা লিখবো বাই। বিং অ্যাট্রাক্টেড কি এটা? বাই captivating natural beauty. Every year a number of nature lovers, প্রত্যেক বছর যে হাজার হাজার নেচার লাভার্স কি হবে? ভিজিট। তারা কি করে? ভিজিট করে। প্রকৃতিকে যারা ভালোবাসে এরকম অসংখ্য লোক প্রত্যেক বছর কি করে? ভিজিট করে। কোন জায়গায় ভিজিট করে? এই যে রাঙ্গামাটিতে তারা ঘুরতে যায়। তাহলে ভিজিট কি হবে এখানে? ভিজিট ইট। There is an arrangement for boat journey as well as a number of, the number of, এটা হচ্ছে আমাদের কি প্লুরাল কোয়ান্টিফায়ার। এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলো হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড। এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এ লট অফ, এইগুলো বসবে। আমরা অফ বসাবো এখানে। অফ
কালারফুল বুটস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট। তারপরে হচ্ছে এ জেন্টেল ব্রিজ ইজ অলওয়েজ, জেন্টেল GENTLE, এইখানে আনসারটা হবে কি জেন্টেল, তাহলে এইখানে আনসার হবে কি জেন্টেল। এ জেন্টেল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, ইট কুলস দ্য টুরিস্ট অ্যান্ড শুটস দেয়ার মাইন্ড। তো আমরা এবার যাবো 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে দেখো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তাহলে প্রথমটা 1 নম্বরে পাইলাম আমরা উইথ লো, এবার 2 নম্বরটা আনসার হবে উইদাউট লো। দেখো রুলসগুলো আগের মতোই হবে, শব্দগুলো আমাদেরকে বানিয়ে বানিয়ে বসাতে হবে। আমরা এবার একটু আলোচনা করি। দ্য স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপ, বল ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্কটা ইজ রিগার্ডেড এজ দ্য রিলেশনশিপ অফ প্যারেন্টস। কাদের সাথে? অর্থাৎ পিতা মাতার সাথে যেরকম সম্পর্ক থাকে ছাত্র শিক্ষকের সম্পর্কটা সেরকমই হওয়া উচিত বা এরকম হয়। প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন্স, পিতা মাতা এবং সন্তানের সাথে যে সম্পর্ক পিতা মাতা শিক্ষক এবং ছাত্রের সাথে সেরকম সম্পর্ক হওয়া উচিত। এ টিচার ইজ নেক্সট টু প্যারেন্টস, নেক্সট টু, এখানে আমরা নেক্সট টু বলতে বুঝবো কি পিতা মাতার অনুপস্থিতিতে যে গার্জিয়ান আছে এটা হচ্ছে নেক্সট টু, মানে পিতা মাতার পরিবর্তে যে অভিভাবক থাকবে সেটা হচ্ছে শিক্ষক। প্যারেন্টস, পিতা মাতারা কি করে? সে সন্তানদেরকে লালন পালন করে, তাহলে আমরা বলতে পারি ব্রিংস আপ, প্যারেন্টস ব্রিং আপ, আমরা ব্রিং আপ বলতে পারি, যেহেতু প্যারেন্টস এখানে প্লুরাল সেই জন্য আমরা দেবো কি ব্রিং আপ। ব্রিং আপ মানে লালন পালন করা। কি করে ব্রিং আপ মানে কি করে? প্যারেন্টস ব্রিং আপ চিলড্রেন্স, পিতা মাতা শিশুদেরকে লালন পালন করে। অন দ্য আদার হ্যান্ড, কি হবে অন দ্য আদার হ্যান্ড? একটা ফ্রেজাল শব্দ, সবাই মুখস্থ করে নিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অপর দিকে, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অপর দিকে, এখানে হবে আনসার হবে আদার। অন দ্য আদার হ্যান্ড অপর দিকে এ টিচার গাইডেড দ্য স্টুডেন্ট টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার, কি ম্যাটেরিয়ালাইজ দেয়ার কি হতে পারে? আমরা বলতে পারি তাদের যে ইচ্ছা আছে, উইল পাওয়ার অথবা ড্রিমস, আমরা বলতে পারি এখানে ড্রিমস, ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নগুলোকে কি করে বাস্তবায়ন করতে শিক্ষকরা সহযোগিতা করে। এ টিচার স্পিডস দ্য, একজন শিক্ষক কি করে স্পিড বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয়? স্পিড দ্য লাইট মানে হচ্ছে আলো অফ এডুকেশন, বলছে সে জ্ঞানের আলো কি করে ছড়িয়ে দেয়। একজন টিচার কি করে স্পিড দ্য লাইট অফ এডুকেশন, জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। অ্যান্ড রিমুভ দ্য, আমরা বলতে পারি ডার্কনেস অফ ইগনোরেন্স অথবা কার্স অফ ইগনোরেন্স, আমরা ডার্কনেসও বলতে পারি অথবা কার্স অফ ইগনোরেন্সও আমরা কি করতে পারি বলতে পারি। কার্স মানে অভিশাপ আর কি, যে অজ্ঞতার অভিশাপ যেটা থেকে সে দূরীভূত করে। এজ এ রেজাল্ট, এর একটা ফ্রেজাল ওয়ার্ড সবাই শিখে নিতে হবে, কারণ ফ্রেজগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। এই এজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, ফলশ্রুতিতে, এজ এ রেজাল্ট মানে হচ্ছে কি ফলে বা ফলশ্রুতিতে, সেই জন্য আমাদের অবশ্যই সবার এই ফ্রেজগুলোকে অবশ্যই মুখস্থ রেখে দিতে হবে। এজ এ রেজাল্ট স্টুডেন্ট ক্যান সি দ্য পাথ অফ প্রসপারিটি, দাস এ টিচার হেল্পস বিল্ড আপ সিভিলাইজড, তাহলে আই নাম্বারটা কি হবে? সিভিলাইজড নেশন, আমরা বলতে পারি একটা জাতির কি করতে পারে সভ্যতা তৈরি করতে পারে। কে তৈরি করতে পারে? একজন শিক্ষকের সভ্য জাতি তৈরি করতে পারে। তারপরে আমরা কি লিখতে পারি? সো হি ইজ রিয়েলি কল, তাই শিক্ষকদেরকে বলা হয়, কি বলা হয়? দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির কারিগর হিসেবে শিক্ষকদেরকে তুলনা করা হয়ে থাকে। এরপরে যে কোয়েশ্চেনটা আসছে আমরা সেটা আলোচনা করব। মেক 5 সেন্টেন্স, সরি এখানে লাইভ সেন্টেন্স হবে কি 5 সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য ইচ কলাম দ্য ভ্যালু টেবিল। তো আমরা এখানে দেখব যে এই টেবিল থেকে শব্দগুলো নিয়ে আমরা কি করব 5টি সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা এবার আলোচনা করব 5টি সেন্টেন্স কীভাবে তৈরি করা যায়। এই শব্দগুলো দেওয়া আছে টেবিলে, এখান থেকে নিয়ে আমরা সংযোগ করে লিখতে পারবো। তো আমরা যদি চেষ্টা করি প্রথম যে শব্দটা হবে, আমি একটু দাগিয়ে দাগিয়ে যদি দেওয়ার চেষ্টা করি, প্রথম যে শব্দটা হবে দেখো এখান থেকে দিই। প্রথম শব্দটা গুড হেলথ দেওয়া আছে, এই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখান থেকে ভার্ব দিলাম মেক্স। গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল, আমাদের কোথায় হ্যাপি অ্যান্ড এনজয় হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়, ঠিক আছে। এরপর এটা দেখি আমরা, বাল্কি বডি ডাজ নট মিন এ গুড হেলথ। দেখো বাল্কি বডি মানে অসুস্থ শরীর টরিল যে এরকম বোঝায় আর কি। বাল্কি বডি কি হলে বাল্কি, এখানে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। বাল্কি বডি ডাজ নট মিন এ গুড হেলথ। বাল্কি বডি দ্বারা কি বোঝায় না, একটা ভালো স্বাস্থ্য
কি করা হয় না, বুঝায় না। তারপর একটা আমরা দেখি, এবার আমরা চলে যাবো এই কালারে। এখন দেখবো আমরা এরপর একটা টু বি এ হেলথি ম্যান, একজন ভালো সুস্থ সাবলীল হতে হলে ওয়ান, একজনের কোনো একটা ব্যক্তির দরকার, কোনো একটা ব্যক্তির দরকার। শুড হ্যাভ, একজন ব্যক্তির কী করতে হবে, ওয়ান শুড হ্যাভ, একজন ব্যক্তির কী করতে হবে, নিয়মিত কী করতে হবে, ভালো খাবার বা শরীরের সুস্থ দেহ এবং মন মাইন্ড গঠন করতে হবে। এই যে দ্য সাউন্ড বডি অফ মাইন্ড। তারপরে দেখো এরপর একটা হবে আনসার ফুড। এখানে কি বলছে, ফুড হ্যাবিট মানে খাদ্য অভ্যাস যেটা আছে, খাদ্য অভ্যাস এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেটার রুল ইন্টার অর অ্যাটেনিং ইজ দিস ওয়েলথ, বলছে খাদ্যর যে অভ্যাসটা আছে সেটা একটা কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোথায়, ওই যে তোমার সুস্থ স্বাস্থ্যের জন্য, সুস্থ দেহের জন্য। এরপরে বলা আছে এন আনহেলদি মেন, এন আনহেলদি মেন। তাহলে আমরা এবার দেখতে পারি বাকিটা যেটা আছে এটাই আনসার হবে। আনহেলদি মেন লিডস, কি হবে, লিডস এন আনহ্যাপি লাইফ। তাহলে এটাই হবে আনসার। একজন অসুস্থ ব্যক্তি, একজন অসুস্থ, একজন অস্বাস্থ্যকর ব্যক্তি সে কী করে, অসুস্থ জীবনযাপন বা অসুখী জীবনযাপন করে। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এবার দেখি 4 নাম্বারটা কি আসছে। 4 নাম্বারটা দেখো সেম কথাই বলছে, রাইট ফর্ম অফ ভার্বস, বলছে বক্সে যে ভার্বগুলো আছে এগুলো দিয়ে শূন্য শব্দটাকে কী করতে হবে, পূরণ করতে হবে। যেহেতু পূরণ করতে হবে এবং যদি আমার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কোনো একটা ভার্বকে পরিবর্তন করে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। কি করতে পারবো, পরিবর্তন করে আমরা লিখতে পারবো। তো আমরা এবার একটু আলোচনায় চলে যাই, দেখি এখানে কি কি আছে। হে, আমি প্রথমে ভার্বগুলো এখানে একটু দেখে নিচ্ছি। এন্টারটেইন বিনোদন দেওয়া, মেক তৈরি করা, অর্ডার, ওয়ান্ট, নিড, উইশ, বিকাম, বি, টেক, অ্যারাইভ। আমি প্রথমে বলে নিচ্ছি বি ভার্বগুলো আমাদের একটু মনে রাখতে হবে। বি ভার্বগুলো সবাই একটু জেনে রাখবেন। এসএসসি পরীক্ষার্থী যারা আসো বি ভার্বগুলো আমি একটু একবার করে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে এম, তারপরে হচ্ছে ইজ, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে হচ্ছে ওয়ার। ঠিক আছে, আমরা সাধারণত বি বলতে যে 5টা ভার্বকে ব্যবহার করব, এই 5টা আমি প্রথমে কি করলাম এখানে লিখে রেখে দিয়ে রাখলাম। কি করব, 5টা বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা থেকে যে কোনো একটা ভার্ব আমরা বসাবো। তো আমরা এখানে থেকে আলোচনা করি। এ বার্থডে পার্টি, এ ইজ অ্যারেঞ্জ, একটা বার্থডে পার্টি আয়োজন করা হয়েছিল টু সেলিব্রেট দ্য হোয়েন ইট ওয়াজ, হোয়েন ওয়ান ওয়াজ বর্ন, একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পরে তার একটা জন্ম বার্ষিকী পালন করতে করা হয়েছিল। ইট, তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা কি লিখতে পারি, বি বার, বিয়ের পরিবর্তে আমরা লিখতে পারি এম ইজ আর। তাহলে এখানে ইজ আর, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা লিখবো কি ইজ, ইট ইজ। কি লিখবো এখানে, এগুলো প্রথমটা হবে ইজ, কি হবে এখানে ইজ হবে। তারপরে ইট ইজ এ হ্যাপি ওকেশনস, রিসেন্টলি, তারপরে বি নাম্বারটা দেখো কি লেখা আছে, রিসেন্টলি, তাহলে ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম, দেখো বিকাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে, সম্প্রতিতে এটা হয়েছে, সম্প্রতিতে এই ঘটনাটা ঘটেছে। ট্রেডিশন বা সম্প্রতিতে কালে যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন ট্রেডিশন টু অর্গানাইজ দ্য বার্থডে পার্টি, এই যে বার্থডে পার্টি আয়োজন করা বর্তমান সময়ে কি হচ্ছে, একটা ট্রেডিশন হয়ে দাঁড়াইছে। যেহেতু ট্রেডিশন হয়ে দাঁড়ায় সেজন্য আমাদের হবে হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম এ ট্রেডিশন টু অর্গানাইজ দ্য বার্থডে পার্টি ফর অর্গানাইজিং সাচ এ পার্টি। তারপরে সি নাম্বারটা হবে ওয়ান নিডস, ওয়ান নিডস, দেখো ওয়ান হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা নিডের সাথে কি ব্যবহার করছি, এস বাই এস ব্যবহার করছি। ওয়ান নিডস টু স্পেন্ড বুথ টাইম অ্যান্ড মানি, মানে এখন এটা করতে গেলে একজনের টাকা এবং সময় দুইটাই কি করতে হয়, ব্যয় করতে হয়। হি অর শি স্টার্স, হি অর শি স্টার্স, তারপরে আমরা আনসার দেবো কি স্টার্স টেকিং, স্টার্স টেকিং, TAKING, এখানে হবে স্টার্ট হবে আর কি, স্টার্টস টেকিং। আমরা জানি এই যে স্টার্ট যে একটা শব্দ আছে, এই স্টার্ট ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি হবে, আর এখানে টেক হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে, আমরা টেক নিব, টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ এগো, কিছুদিন আগ থেকে সে মানে পুরো প্রিপারেশন নিতে কী করে, শুরু করে। এ বার্থডে কেক, কী করা হয়, একটা বার্থডে কেক কী করা হয়, ইজ অর্ডার, মানে কী করা হয়, ইজ অর্ডারড, is or DERD, is order, sorry, is or RED, is order, কি করা হয়, অর্ডার করা হয়। এবারে পার্টি ইজ অর্ডারড,
অর্ডার অর্ডার করা হয়। একটা বার্থডে পার্টি কেক কী করা হয়, অর্ডার করা হয় আর্লিয়ার, কয়েকদিন আগে এটাকে অর্ডার করে দেওয়া হয়। তারপরে হচ্ছে দেন হি অর শি ভিজিটস হার ক্লোজ ফ্রেন্ডস, তার রিলেটিভের কাছে যেগুলো আছে যায়, গিয়ে কী করে তাদেরকে ইউজুয়ালি ফ্রেন্ডস এবং বন্ধু বান্ধবের কাছেও সে কী করে যায়, কিন্তু ডু নট ওয়ান্ট সে কী করে না, চায় না টু মিস সাচ এ পার্টি, বন্ধু বান্ধবদেরকেও সে কী করতে চায় না, মিস করতে চায় না। অন দ্য অ্যাপয়েন্টেড ডে, আর ওই দিনেই কি হয়, she puts on her best dress and early waits for the invited guests to arrive, এখানে কি হবে, arrive মানে ওই আত্মীয় স্বজনরা আসার আগ পর্যন্ত সে কি করে, অপেক্ষা করে, আত্মীয় স্বজনরা আসার আগ পর্যন্ত সে কি করে, অপেক্ষা করে। আফটার দ্য অ্যারাইভাল গেস্ট, মানে আত্মীয় স্বজনরা যখন আসার পর সে কি করে, শি কাটস দ্য বার্থডে পার্টি কেকটা সে কাটে বাই ইউজিং হ্যাপি বার্থডে টু ইউ, কি তো সবাই মিলে কি বলে, হ্যাপি বার্থডে টু ইউ বলে, এই বলে তারা কি করে, উইশ করে। তাহলে আমরা বলি এভরিবডি, সেই জন্য হবে উইশেস, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা বলবো কি উইশেস, এভরিবডি উইশেস, প্রত্যেকে তাই কি করে, উইশ করে। এভরিবডি উইশেস হিম অর হার, তাকে উইশ করে। দ্য গেস্ট আর হাইলি entertained, সবাই কি করে, হাইলি এন্টারটেইন, তারা সর্বোচ্চভাবে তারা আনন্দিত হয়, সর্বোচ্চভাবে কি হয়, তারা আনন্দিত হয়। সেই জন্য আর হচ্ছে একটা দেখো বি ভার্বের পরে অবশ্যই মূল ভার্বের ট্রি বসবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। উইথ ডেলিশিয়াস ফুডস এন্ড স্নেক সামটাইমস দেয়ার ইজ এন অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ এ বিউটির পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারি। যেহেতু বাকি আছে এখানে মেক, তাহলে আমরা লিখবো কি মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, বা এই পার্টিটাকে আরও আনন্দময় করতে তারা কি করে, অনেক সময় মিউজিকও লাগিয়ে থাকে। তারপরে আমরা দেখবো এবার নেরেশনটা দেওয়া আছে, এই নেরেশনটা আমি নিচে সলিউশন করে দিয়ে রাখছি, একবার করে বুঝিয়ে দিচ্ছি। বলছে ওয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, আপনি আপনার খাবারগুলো কেন পকেটে রাখছেন, ওয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না, আস্ক দ্য নোবেলম্যান জিজ্ঞেস করলো ওই ব্যক্তিটাকে আমরা এখন দেখতেছি। আই এম ডুইং রাইট, ওই ব্যক্তি বলতেছে আমি ঠিকই কাজই করছি। মাই ড্রেস ডিজার্ভ দিস ফুডস, আমার ড্রেসে এই খাবারগুলো ডিজার্ভ করে। রিপ্লাইড শেখ সাদি করলেন, উত্তর দিল, বা রিপ্লাইড শেখ সাদি উত্তর দিল। তারপরে হচ্ছে আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, আই এম সরি, ওই নোবেলম্যান বলতেছে আমি বুঝতেছি না আপনি কি বলতে চাচ্ছেন, আসলে আমি খুবই দুঃখিত। এবার দেখি আনসারটা এখানে কি দেওয়া আছে, আমরা এখান থেকে করে নিচ্ছি। দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদি, প্রথম নোবেলম্যান জিজ্ঞাসা করছিল হোয়াই হি, মানে শেখ সাদি ওয়াজ পুটিং আপ হিজ পকেট এন্ড হোয়াই ডিডেন্ট ইট, কেন খাচ্ছে না জিজ্ঞাসা করছিল। তারপরে ইন রিপ্লাই, অথবা শেখ সাদি রিপ্লাইড দ্যাট, ইন রিপ্লাই শেখ সাদি টোল্ড হিম, শেখ সাদি বলল দ্যাট হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং তিনি আরও বললেন হিজ ড্রেস ডিজার্ভ দিস, অর্থাৎ তার যে পোশাক ছিল সেই পোশাকটাই মূলত খাবারটা ডিজার্ভ করেছিল। অ্যান্ড ডিসেস, তারপরে বলছে হোয়েন দ্য নোবেলম্যান সেড, অতঃপর নোবেলম্যান আবার প্রশ্ন করলো, কি বললো, দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারছে না। হোয়াট হি, মানে শেখ সাদি হ্যাড মিন টু সে, শেখ সাদি কি বোঝাতে চাচ্ছেন। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ সরি, অতঃপর সে বললো আমি কি সরি। এখানে হচ্ছে মূলত শেখ সাদির একটা গল্প, যে গল্পটা আমরা এখানে দেখেছিলাম, যে উনি খাবার খেয়ে তিনি কোথায় রেখেছিলেন, পকেটে রেখেছিলেন, কারণ তার যখন অর্ডিনারি ড্যান্স শিখেছিল তারা খাবার দেয়নি, ভালো খাবার দেয়নি, পরে যখন ভালো ড্রেস পরে গেছে তাকে খাবার দেওয়া হয়েছিল। সুতরাং সবাইকে এতক্ষণ আমার ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। যারা এসএসসি পরীক্ষার্থী এবং পরবর্তী যারা এসএসসি পরীক্ষা দিবা, সবাই ক্লাসটাকে দেখার জন্য আমি বিনীতভাবে সবাইকে আহ্বান করছি, এবং সেই সাথে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে